ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো একটি সাধারণ ইমেজের ভিতরে কিভাবে আতশবাজির ইফেক্ট প্রয়োগ করা যায়। আতশবাজির ইফেক্ট আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে ফায়ারওয়ার্ক গুলো হয় বিভিন্ন দেশে এটা খুব ব্যবহৃত হয়ে থাকে। আমাদের দেশেও বর্তমানে আতশবাজি বিভিন্ন উৎসবে ফুটানো হয়, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো আমি আজকে যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধের একটি ইমেজ নিয়েছি। স্মৃতিসৌধের আকাশে আতশবাজি ফুটালে যে যেরকম ইফেক্ট হবে সেই ইফেক্টটি আমি এখানে দেওয়ার চেষ্টা করবো ফটো 6 এর মাধ্যমে। তো আপনারা আশা করি এটা প্র্যাকটিস করবেন। তো প্রথমে আমার মূল যে ইমেজটি সেটা আমি নিয়েছি, ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা সাদা রেখেছি, আর মূল ইমেজটি আমি দ্বিতীয় একটি লেয়ারে নিয়ে রেখেছি। তো এবার ফাইল ওপেন, আমি ইন্টারনেট থেকে বিভিন্ন সাইট থেকে আতশবাজির কয়েকটি ইফেক্ট ডাউনলোড করে রেখেছি, সেগুলো আমি এখানে প্রয়োগ করে দেখাবো আপনাদেরকে। তো দেখাচ্ছি আমি। তো আমি প্রথমে ফায়ারওয়ার্ক 6টা আমি এখানে ওপেন করছি। জাস্ট এটা ফায়ারওয়ার্ক যেটা আছে এটা আমি এখানে প্রথমে প্রয়োগ করে দেখাবো। জাস্ট মাউসের বাম বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে আমাদের মূল ইমেজটিকে এইভাবে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলে আচ্ছা এটা এখানে চলে আসবে। আসার পরে আমরা যে কাজটি করব হলো ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে গিয়ে এখানে লেভেলের মানটা আমরা এখানে এভাবে কমিয়ে দেবো। কমিয়ে দিলে দেখা যাবে যে আতশবাজির চারপাশে যে বর্ডার গুলো রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। স্লাইডার গুলো কম বেশি করে আপনারা দেখবেন যে আমি স্লাইডার এটা ডান দিকে চাপলে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য ব্যাকগ্রাউন্ড দেখা না, ব্যাকগ্রাউন্ড আকাশের সাথে মিশে যাবে, জাস্ট আতশবাজিটা দেখা যাবে। তো এইভাবে ব্যাকগ্রাউন্ড আমরা হাইড করে দিব লেভেলের মাধ্যমে। আপনি আপনার কাঙ্ক্ষিত যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা করে ওকে করব। ওকে করে এখানে যে ব্লেন্ডিং মোডটা রয়েছে সেটা আমরা স্ক্রিন করে দেব। স্ক্রিন করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা আর দেখা যাচ্ছে না এখন। তো প্রথম আতশবাজি ইফেক্টটা আমরা এভাবে প্রয়োগ করলাম। আমি ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ করে শিফট অল্টার কি প্রেস করে এটা একটু বড় ছোট করে দেখব। এই সাইজটাই ঠিক রয়েছে, জাস্ট ওকে। তো একটি ইফেক্ট দেওয়া হয়ে গেছে। তো এই ইফেক্টের একটি রিফ্লেকশন এখানে যে স্মৃতিসৌধের সামনে আপনারা জানেন এখানে একটি লেকের মতো রয়েছে, এই লেকের ভিতরে দেখা যাচ্ছে যে স্মৃতিসৌধের রিফ্লেকশন হচ্ছে রাতের বেলা, লাইটিং এর রিফ্লেকশনটা সেটা দেখা যাচ্ছে জল পানির মধ্যে। তো যেহেতু আতশবাজির আকাশে ফুটছে, তো এটার একটা কালারিং ইফেক্ট রয়েছে। ইফেক্টটা পানিতে নিশ্চয়ই পড়বে, সেটার জন্য আমরা এখানে মাউসের ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নিব। যে আতশবাজির যে প্রথম লেয়ারটি রয়েছে সেটার ডুপ্লিকেট লেয়ার করে জাস্ট কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম টুল নিয়ে আসবো, নিয়ে জাস্ট এভাবে ড্র্যাগ করে এভাবে ডাউন করে দিব। এভাবে পানির ভিতরে এভাবে ছড়িয়ে দিব, একটু বড় করে দিব। তো পানির ভিতরে রিফ্লেকশনটা একটু বড় দেখা যায়, যেহেতু নিচের অংশটুকু বেশি দেখা যাবে। জাস্ট এই ওকে। এবার এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব, ঝাপসা মতো দেখা যাচ্ছে পানির ভিতরে রিফ্লেকশনটা, জাস্ট এরকম একটা অনুভূতি। জাস্ট ওকে। তো প্রথম আতশবাজির ইফেক্টটা আমরা দিয়েছি। তো আমি আরেকটি ইফেক্ট নিয়ে আসবো। ফাইল ওপেন, 5 এর যে ইফেক্টটা রয়েছে এটা এবার পূর্বের মতো মাউসের বাম বাটন প্রেস করে ড্র্যাগ করে আমাদের মূল যে ডকুমেন্টটা রয়েছে সেখানে এভাবে অ্যারোটা আনার পরে এভাবে ড্র্যাগ করে ইমেজের ভিতরে ছেড়ে দেবো। যেটা ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ক্যান্সেল করবো কিভাবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলস থেকে আমরা লেভেলসটা এভাবে
কমিয়ে যে ব্যাকগ্রাউন্ড যে আকাশটা কালো রয়েছে তার সাথে এটা কালারটা যাতে ম্যাচ হয়, এভাবে আমরা লেভেলসের স্লাইডার গুলোকে আমরা সেট করব। আতশবাজি কালারটা উজ্জ্বলতা কম বাড়ানোর জন্য এখানে এই যে ডান দিকের যে স্লাইডারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কম বেশি করলে আতশবাজির ব্রাইটনেসটাও উজ্জ্বলতা কম কম বেশি হচ্ছে। দেন ওকে, এটারও আমরা ব্লেন্ডিং কোড স্ক্রিন করে দেব। স্ক্রিন দেওয়ার করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা অদৃশ্য হয়ে গেছে, অনলি আতশবাজিটা আকাশের ভিতরে দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখানে আতশবাজি ফুটানো হচ্ছে, এরকম একটা ইফেক্ট। তো দ্বিতীয়টা আমরা এভাবে সেট করে ফেলেছি। তো এটা রিফ্লেকশনটা আমরা পানির ভিতর দেখাবো, সেজন্য ট্রান্সফার থেকে কন্ট্রোল টি অথবা এডিট ফ্রি ট্রান্সফর্ম দিয়ে আমরা ট্রান্সফারটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে এখান থেকে আমরা জাস্ট এখানে আমরা এটাকে ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিই। মাউসের ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার তৈরি করে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফার টুল অ্যাক্টিভ করে দ্বিতীয় যে কপি লেয়ারটি তৈরি হয়েছে সেটাকে আমরা এভাবে রিফ্লেকশনের জন্য ব্যবহার করব। এই জাস্ট এই ছোট করে দেই, দিয়ে ওকে। এর অপাসিটি আমরা কমিয়ে দেব, জল পানির ভিতরে এর যা ঝাপসা একটা রিফ্লেকশন হয়েছে সেটা বোঝানোর জন্য। তো দ্বিতীয়টা আমাদের প্রয়োগ করা হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এখানে ফাঁকা আকাশ রয়েছে একটু, এখানে আরেকটা ব্যবহার করতে পারি, ফাইল ওপেন। আমি এখানে কোডটা ব্যবহার করে দেখি, কোডের যে ফায়ারটা রয়েছে এটা সেম মাউসের বাম বাটন প্রেস করে এভাবে ড্র্যাগ করে মূল ডকুমেন্টের উপরে এভাবে আনলে মূল ডকুমেন্টটা ওপেন হবে, এবং ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিলে এটা আমাদের ডকুমেন্টে চলে আসবে। এটা একটু বড় দেখা যাচ্ছে, এটা কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফার টুল অ্যাক্টিভ করে এটাকে ছোট করে নিব। শিফট অল্টার কি প্রেস করে কিবোর্ড থেকে এভাবে ছোট করে নিব, ছোট করে নিয়ে জাস্ট ওকে। এটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলস থেকে আমরা লেভেলসটা একটু বাড়িয়ে কমিয়ে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটাকে আকাশের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে ব্ল্যাক যদি হয় সেম, দেন ওকে। এবার এটার যে ব্লেন্ডিং অপশন আছে সেটা স্ক্রিন করে দেবো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে মিশে যাবে। জাস্ট সোজাই একটা ব্যাপার, আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজ একটা ব্যাপার। এখন আপনাদের ইন্টারনেট থেকে বিভিন্ন সাইট থেকে যে ফায়ারওয়ার্কস রয়েছে, এই ফায়ারওয়ার্কস এর বিভিন্ন ওয়ার্ক রয়েছে, সেগুলো আপনারা এইভাবে ডাউনলোড করে তারপরে সেভ করে আপনার নির্দিষ্ট যে ডকুমেন্টে বা ইমেজে ইফেক্টে ইউজ করতে চান সেই ইফেক্টে ওপেন করে লেভেলস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড আকাশের সাথে সেম ম্যাচ করে এভাবে ব্লেন্ডিং কোড সিসি করে দিয়ে আপনারা আতশবাজির যে ওয়ার্ক রয়েছে ফায়ারওয়ার্ক রয়েছে সেগুলো এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। এটা আমি পানির ভিতরে এটা রিফ্লেকশন দেখাবো, সেজন্য আমরা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিই। এটা লেয়ার তৈরি করে ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে এটা আমি এভাবে ড্র্যাগ করে নিচে নামিয়ে নিয়ে আসবো, ছোট করে দিই এটা। ওকে, জাস্ট এটা অপাসিটি আমি কমিয়ে দিব, জাস্ট পানির ভিতরে যে রিফ্লেকশন পড়েছে সেটা বোঝা যাচ্ছে এখন। তো মূল ইমেজটি এভাবে আমরা ফায়ারওয়ার্কের বিভিন্ন প্রজেক্ট ইমেজে অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাংলা টিউটোরিয়াল টিভি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পারলে এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনার টাইমলাইনে ফেসবুকের। ভবিষ্যতে আরো মজাদার প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে বাংলা টিউটোরিয়াল টিভির মাধ্যমে হাজির হব। ধন্যবাদ।